নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। যেদিনের কথা পাঠ করছি এদিন মহাষ্টমী, দুর্গাপুজো। মহাষ্টমীতে ঠাকুর কলকাতায় গেছেন, ভক্ত বাড়িতে গেছেন, মানে যেখানে পুজো হয় সেই সব বাড়িতে গেছেন। তো প্রথমে অধরের বাড়ি গেছেন, তারপর রাম দত্তের বাড়ি গিয়েছেন। তো আরও তার সাথে অনেক ভক্তরা আছে, যেমন ভগবান কোথাও গেলে সব ভক্ত মণ্ডলী নিয়ে যেতেন আর কি। সেরকম ঠাকুরও গেছেন, নরেন্দ্র সবাই আছেন। তো সেখানেই কথা হচ্ছিল। তো ঠাকুরের যে অবস্থা, যখন তার মানে সাধনার সময় এবং তার একের পর এক সাধনা করছেন, সিদ্ধিলাভ করছেন, তো তার উপর দিয়ে নানা অবস্থা যাচ্ছে। তো সেই সময়ের কথাগুলো বলছিলেন। তো খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছিল। এবার অনেক জায়গায় এটা খাবে না ওটা খাবে না এইসবও তো আছে, আবার কারো কারো ক্ষেত্রে তারা সব কিছু খায়। তো নরেন্দ্রনাথ দত্তকে বলছিলেন যে তোমার জন্য সব ঠিক আছে, তুমি সব খেতে পারো। তো যে জায়গাটায় আমরা শেষ করেছিলাম, এই জায়গাটায় ঠাকুর বলছেন যে শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরের টান থাকে ঠিক আছে, কিন্তু সে লোক ধন্য। আর হবিষ্য করেও যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক। মানে আমি শূকরের মাংস খেলাম, খেয়েও যদি ঈশ্বরে মন থাকে এটা ঠিক আছে, কিন্তু আমার যদি হবিষ্যি খাই, প্রচণ্ড শুদ্ধ আহার, আমাদের তো আধ্যাত্মিকতা বা ধর্ম তো ভাতের হাঁড়িতে ঢুকে আছে, স্বামীজি বলেছিলেন। তো এটা খেয়েও যদি আমাদের মনটা যদি কামিনী কাঞ্চনে থাকে হবিষ্যি খেয়ে, তাহলে গন্ডগোল আছে, তাহলে ঠিক নেই। এই জায়গা পর্যন্ত বলেছিলেন। তারপর বলছেন, আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছে ছিল। কামার বাড়ির ডাল, ঠাকুরের কত রকম অদ্ভুত অদ্ভুত ইচ্ছে। ছেলেবেলা থেকে কামাররা বলতো বামুনেরা কি রাখতে জানে, মানে ওরা বলতো যে যারা ব্রাহ্মণ তারা কি রাখতে পারে। তো তখনই তার মানে টার্গেট ছিল যে খেয়ে দেখবো তো কি এমন ওরা রাধে যে এরকম ওরা কথা বলে। তো সে তাই খেলুম, কিন্তু কামারে কামারে গন্ধ, কিন্তু গন্ধটা ঠাকুরের মনে হয়েছে আর কি। আশা করি এখানে কেউ কামার নেই আর কি। গোবিন্দ রায়ের কাছে আল্লাহ মন্ত্র নিলাম। ঠাকুর মুসলিম ইয়েতেও সাধনা করেছেন। তো বলছেন, গোবিন্দ রায়ের কাছে আল্লাহ মন্ত্র নিলাম, কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না ভাত হলো, খানিক খেলুম। বলছে কিছুটা খেলাম, মানে পুরোটা খেতে পারেননি, ওটা আর বলেননি। মণি মল্লিকের বরাহনগরের বাগানে ব্যঞ্জন রান্না হলো, ব্যঞ্জন আর কি, বাগানে রান্না খেলুম, কিন্তু কেমন একটা ঘেন্না হলো। দেশে গেলুম, রামলালের বাপ ভয় পেলে। দেশে গেলুম মানে কামারপুকুরে গেছেন, সেখানে রামলালের বাবা ভয় পেয়ে গেছে, ভাবলে যার তার বাড়িতে খাবে। তখন ঠাকুরের ওরকম একটা ভাব চলছে, সব জায়গায় যাচ্ছেন। পরের দিকে কি দেখেছি আমরা, দেখেছি যে ঠাকুর সবার হাতে স্পর্শ খেতে পাচ্ছেন না, কিন্তু সেই সময় এরকম ছিল কিছুটা। ভয় পেলে যার তার বাড়িতে খাবে, পাশে তাদের জাতে বার করে দেয়। এবার হচ্ছে যেখান থেকে খেয়ে টেয়ে আসবে তারপর আমাদের জাত থেকে বার করে দেবে। তখন তো এই জাত বিচার মানে এগুলো তো প্রচণ্ড ছিল না। তাই আমি বেশি দিন থাকতে পারলুম না, চলে এলুম। বেদ পুরাণে বলেছে শুদ্ধাচার, বেদ পুরাণে শুদ্ধ আচারের কথা বলা হয়। সাত্ত্বিক খাবার এগুলো তো অনেক কিছু আছে, এগুলো বলে শুদ্ধাচার।
বেদ পুরাণে যা বলে গেছে করো না, অনাচার হবে, তন্ত্রে আবার তাই ভালো বলছে। কেন ঠাকুর সব ধরনের সাধনা করেছেন, তিনি বৈদিক মতেও যেরকম সাধনা করেছেন, একদম সেই কট্টর বেদান্তেরও সাধনা করেছেন, সব কিছুই জানেন। তিনি পুরোহিত ছিলেন যখন, তিনি আমাদের কর্মকাণ্ডের ব্যাপারগুলো জানেন, সেখানে কি খেতে হবে, এটা খেতে হবে, এটা খাওয়া চলবে না, এগুলোও জানেন, সবই জানতেন। এমনি প্রায় নিরক্ষর, কিন্তু তার জ্ঞানের অভাব ছিল না। জগতের সমস্ত কিছুতে তার জ্ঞান ছিল, তিনি জানতেন। তিনি শুনে শুনে অনেক কিছু শিখে নিতেন। তিনি যে কিছু জানতেন না তা নয়, কিন্তু তিনি সব জানতেন। আমরা ভগবানকেও দেখেছি, ভগবান সব খবর রাখতেন, সব কিছু জানতেন, সমস্ত দিক, জগতে যত দিক আছে সমস্ত কিছুই তিনি জানতেন। তো বেদ পুরাণে যা বলে গেছে করো না, অনাচার হবে, বেদ পুরাণে যেটাকে বলছে অনাচার, এটা করবে না, সেটাকে এবার তন্ত্রে বলছে না ভালো। দুটোই ঠাকুর করেছেন, ঠাকুর দেখেছেন কি অবস্থায় গেছে। মুখ করতুম আকাশ পাতাল জোড়া, আর মা বলতুম যেন মাকে পাকড়ে আনছি। বলছে এমনভাবে মা বলতাম যেন মাকে একদম ধরে নিয়ে আসছি, এমনভাবে বলতাম। যেন জাল ফেলে মাছ হড়হড় করে টেনে আনা। মানে তার এমন একটা ভাব ছিল যে মাছ যেমন টেনে আনে ধরে, বলছে এইভাবে মাকে আমি টেনে আনছি, এরকম একটা ভাব গেছে তার, মানে এরকম একটা জোর গেছে তার ভেতরে। গানে আছে এবার কালি তোমায় খাবো, খাবো খাবো গো দিন দয়াময়ী। বলছে এবার কালি তোমায় খাবো, এই সাংঘাতিক কথা। কালি সবাইকে খায়, কিন্তু সাধক বলছে এবার কালি তোমায় খাবো। খাবো খাবো বলি গো মা, উদরস্থ না করিব, এই হৃদয় পদ্মে বসাইয়ে মনমানসে পুজিব। হচ্ছে খাবো খাবো, কিন্তু একদম পেটে উদরস্থ করে দেবো না, একদম পেটের ভেতরে নিয়ে যাব না, পুরো গিলে ফেলবো না, আমি হৃদয়ে বসাবো, এইভাবে খাবো। মানে তিনি ভেতরে প্রতিষ্ঠিত হবেন, বা তিনি ভেতরে প্রকাশিত হবেন। তিনি তো আছেনই ভেতরে, কিন্তু প্রকাশিত নন, তো তিনি ভেতরে প্রকাশিত হবেন। তিনি তো সবার হৃদয়ই আছেন, তিনি সবার হৃদয়ই আছেন, কিন্তু সবার হৃদয়ে তিনি প্রকাশিত নন। যে তাকে জানতে পারে তার কাছে তিনি প্রকাশিত হন। এই হৃদয় পদ্মে বসায় মন মানুষে পুজিব। উন্মাদের মতন অবস্থা হয়েছিল, এই ব্যাকুলতা, বলছে একদম উন্মাদ। লোকে বলছে পাগলা বামন, পাগল বলছে, কিন্তু সেটা কি পাগল? এটা চরম চরম জ্ঞান, চরম সেন্স এবং সুপার কনসিয়াসনেস। আমাদের মধ্যে তো দুটো থাকে, এটাও আছে ওটাও আছে, জড়ও আছে চেতনাও আছে, কিন্তু তার এমন অবস্থা একদম পুরো ফুল চৈতন্য, জড়র নাম মাত্র নেই, লেশ মাত্র নেই। নরেন্দ্র গান গাইতে লাগিলেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। নরেন্দ্র গান গাইছে, নরেন্দ্র জানতেন কোন সময় কোন গানটা গাইতে হবে। ঠাকুরের তখন এই অবস্থা, পাগলের যে অবস্থা গেছে সেটা নিয়ে বলছিলেন, তো নরেন্দ্র ওই গানটাই করছেন, যে জ্ঞান ট্যান বিচার করে আর কাজ নেই, আমার পাগল করে দে। পাগল করে দে মানে তাতে মত্ত হয়ে থাকবো, এটা তো পাগল না, তাই না? শিবনাথ শাস্ত্রী বলেছিলেন ওনার বেহেড হয়েছে, ঠাকুর সম্পর্কে বলেছিলেন ওনার বেহেড হয়েছে, মানে মাথা খারাপ হয়েছে। তখন ঠাকুর বলেছিলেন যে শিবনাথ, তোমরা সারাক্ষণ বিষয় বিষয় করে তোমরা বেহেড হও না, আর আমি চৈতন্য চৈতন্য করে আমি বেহেড হলুম। বলছে আমি চৈতন্য চৈতন্য করি, আমি সেই জ্ঞানকে নিয়ে থাকি, তাহলে আমি বেহেড? আমি তো আরো বেশি কনসাস, তোমরাই বেহেড, আমাদেরই মাথা খারাপ যারা আমরা বিষয় বিষয় করি।
কেননা যেটা নেই, যেটা মিথ্যা, সেটা নিয়ে পাগল হয়ে থাকি। আর যেটা আছে, সবসময় আছে, সর্বভূতে আছে, প্রতিটা জায়গায় আছে, প্রতিটা মুহূর্তে আছে, সেটা আমি জানতে পারি না, সেটা বুঝতে পারি না, সেখানে মনও থাকে না। তাহলে বেহেট কে হলো? একদম শিবনাথ শাস্ত্রী, অত বড় পণ্ডিত, তার নামে কলেজ আছে, তিনি কোনো মুখ দিয়ে একটা কথা বার করতে পারেননি। কে তাকে চুপ করিয়ে দিলেন? একজন প্রায় নিরক্ষর একজন ব্যক্তি। কেন? চরম জ্ঞানে প্রতিষ্ঠিত। জ্ঞানে দাঁড়িয়ে গেলে তার কাছে কেউ টিকতে পারে না। যেই জ্ঞানে দাঁড়িয়ে যায় তার কাছে কেউ টিকতে পারে না। বড় বড় পণ্ডিতরা ফিউজ হয়ে যায়। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্থ। আবার স্বামীজি যখন গান করতেন, নরেন্দ্রনাথ দত্ত যখন গান করতেন, গান শুনতে শুনতেই ঠাকুরের ম্যাক্সিমাম সময় সমাধি হয়ে যেত। এক হতো স্বামীজিকে দেখে তার একদম সেই ব্রহ্মের কথাই মনে পড়ে যেত, সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যেতেন, আর গানের কথাতেও হয়ে যেতেন। মানে এতটাই শুকনো কাঠিটা, একটু হলেই আগুন জ্বলে যায়, ব্যাপারটা ওরকম। সমাধি ভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনী গাইতেছেন। গিরিরানী বলছেন, পুরবাসী রে, আমার কি উমা এসেছে? ঠাকুর এই গানটা গাইছেন, যে উমা আসার গান। মানে গিরিরানী মানে গিরির মেয়ে তো, পার্বতী, গিরিরাজের। তো গিরিরাজের যে স্ত্রী, মনে হয় তার কথাই বলেছেন, আমার মেয়েটা কি এসছে? গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন, আজ মহাষ্টমী কিনা, মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে। বলছে আজ মহাষ্টমী, সুতরাং মা এসেছেন, সেই জন্য এত উদ্দীপন হচ্ছে। আমরা দেখতাম ভগবানের ক্ষেত্রে, যেদিন এরকম হয়তো জন্মাষ্টমী বা শিবরাত্রি বা কালী পুজো, দুর্গা পুজো, রামনবমী, এই দিনগুলোতে ভগবানের সেই ঠাকুরের মানে অবস্থাটা হতো, ভগবান সেটা হয়ে থাকতেন। জন্মাষ্টমীর দিন স্বয়ং কৃষ্ণ হিসেবে থাকতেন, হয়ে থাকতেন। শিবরাত্রির দিন শিব হয়ে থাকতেন, অনেকে অনুভব করতো এগুলো। কালী পুজোর দিন অনেকে কালী হিসেবে অনুভব করত, এরকম হয়েছে অনেকবার। তো সেই জন্য ঠাকুর বলছেন, মহাষ্টমী কিনা, মা এসেছেন, তাই উদ্দীপন হচ্ছে। মানে ভেতরে উদ্দীপন হচ্ছে, মানে মা ভেতরে এসেছেন। উদ্দীপন হচ্ছে মানে মা ভেতরে এসেছেন, ভেতরে প্রকাশিত হচ্ছেন। তো কেদার ছিলেন তার ভক্ত, কেদার, প্রভু আপনি এসেছেন, আপনি কি, মা কি আপনি ছাড়া? কি সুন্দর কথা, বলছে আপনি এসেছেন, মা কি আপনি ছাড়া? এ হলো ভক্ত। তাকে চিনতে হবে, চিনতে না পারলে লুকিয়ে পড়েন। এমনি ঘোমটা দেওয়া থাকে, কিন্তু মাঝে মাঝে ঘোমটাটা একটু তোলেন, যদি চিনতে না পারে তখন ঘোমটা ফেলে দেন। চেনাটাই আসল কথা। যে চিনেছে মহাপুরুষ হয়ে গেছে, সে কদিন সঙ্গ করলো বড় কথা নয়, যে চিনতে পারেনি সে ওরকম হৃদয়রাম হয়ে গেছে। যে চিনেছে মহাপুরুষ হয়ে গেছে, স্বামীজিদের মতো হয়ে গেছে। গিরিশ ঘোষ অত কি না, হেন কোনো কাজ নেই সে করেনি, কিন্তু চিনতে পেরেছিল, প্রথম চিনতে পারলো। প্রভু প্রভু বলতো, তুমি অবতার, তুমি অবতার, এরকম বলতেন। গিরিশ ঘোষ কোথায় পৌঁছে গেলেন? ঠাকুর তাকে ভৈরবের অবতার বলতেন, কেন তিনি চিনে ফেলেছিলেন। চেনা একটা ব্যাপার আছে। তিনি এলেন, তার সঙ্গে চলাফেরা করলাম, তার কথা শুনলাম, তার সাথে নাচলাম, গাইলাম, আনন্দ করলাম, যদি চিনতে না পারি কোনো লাভ নেই। কয়েকটা স্মৃতি থাকবে, ওগুলো বলবো, ব্যাস, আর কিছু না। চিনলে সব চেঞ্জ হয়ে যায়। এমন ভাবে পায়ে পড়েছে, ভগবান বলছে এ ওটো 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 ওটো, ভগবান আবার করে দিয়েছে, কেন এখানে হুলস্থুল হয়ে যাবে। প্রকাশ হয়ে যাচ্ছিল প্রায় ভগবানের মধ্যে। তো এই জন্য বলছে
মা কি আপনি ছাড়া, সঙ্গে সঙ্গে ঠাকুর অন্যদিকে দৃষ্টি। কারণ অনেক মানুষ আছে বাইরে আরেকটা জায়গায় গেছেন, এখন প্রকাশ হলে সবাই তো ভক্ত নয়, একটা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে কথাটা একটু করে দিচ্ছে, অন্যদিকে না হলে দৃষ্টি নিক্ষেপ করবেন কেন? তার একটা গান শুরু করেছেন আর কি, তারে কই পেলুম সই, হলাম যার জন্য পাগল, ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। হচ্ছে সব পাগল। পাগল মানে সেখানে মগ্ন, ঈশ্বরে মগ্ন, এটাই হলো পাগল। আবার ভাবের মত্ত হইয়া ঠাকুর গাইতেছেন, কখন কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। ঠাকুর গান করিতেছেন, হঠাৎ হরিবোল হরিবোল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান। বিজয়ের মধ্যে একটা ভাব চলে এসেছে, বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুর গাইছেন, আর বিজয় কৃষ্ণ গোস্বামীর মধ্যে একটা ভাব, তিনি উঠে দাঁড়িয়ে পড়েছেন হরিবোল হরিবোল করতে করতে। নিজেকে ঠিক রাখতে পারেননি, বসে শুনছিলেন, আর থাকতে পারেননি, একদম দাঁড়িয়ে গেছেন। ভাবে এরকম হয়, দাঁড়িয়ে পড়েন, ঠাকুর দাঁড়িয়ে পড়তেন হঠাৎ করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবন্মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। একদম সব ভক্তরা নাচছেন, দারুণ ভাব হয়ে গেছে ওখানে। কেননা স্বয়ং ঠাকুর এসেছেন, স্বয়ং ভাবের সম্রাট এসেছেন, সুতরাং সবার মধ্যে ভাবের ছোঁয়া লেগে গেছে, সবাই নাচছে। কীর্তন হয়েছে, তারপর বলছেন যে কীর্তনান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিজয়, নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন। সকলের দৃষ্টি ঠাকুরের দিকে, সবাই ঠাকুরের দিকে তাকিয়ে আছে। তাহাদের সন্ধ্যার কিছু বিলম্ব আছে, ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। তখন কিন্তু বিকেল, কথা বলছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। কেদার অতি বিনীতভাবে হাত জোর করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছে। কাছে গায়ে একদম কানের সামনে গিয়ে ফিসফিস করে কিছু বলছেন হাত জোর করে। কাছে নরেন্দ্র, চুনি, সুরেন্দ্র, রাম, মাস্টার ও হরিশ, সব ভক্তরা আছে। কেদার শ্রীরামকৃষ্ণের প্রতি বিনীতভাবে, মাথা ঘোরাটা কিসে সেরে যাবে, আমার মনে হয় ওনার কিছু সাধনা টাধনা করতে করতে এরকম হচ্ছিল আর কি, মাথা ঘুরতো। তো হচ্ছে মাথা ঘোরাটা কিসে সেরে যাবে, শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ও হয়, আমার হয়েছিল, বলছে এটা হয়, আমারও হয়েছিল। কেননা মনটা যখন টলমল করে তখন মনে হয় যে মাথাটা ঘুরছে, অ্যাকচুয়ালি মনটাই তো টলমল করছে, ব্যালেন্স নেই। আচ্ছা, আমার হয়েছিল, একটু একটু বাদামের তেল দিবেন, শুনেছি দিলের সারে। কেদার যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি, কি গো তোমরা সব কেমন আছো? চুনি, আজ্ঞা এখন সব মঙ্গল, বৃন্দাবনে বলরামবাবু, রাখাল এরা সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ, তুমি অত সন্দেশ কেন পাঠিয়ে? বলরামের সঙ্গে শ্রী বৃন্দাবনে গিয়েছিলেন, ও কয় মাস ছিলেন, ছুটি শেষ হইয়াছে, তাই সম্প্রতি ফিরিয়াছেন। ওনারা আগে যখন কোথাও তীর্থ যেতেন কয়েক মাস ধরে থাকতেন, এখন তো অত চান্সই নেই, বড় জোর 2 দিন 3 দিন 4 দিন, এরপর আর মানুষের সময় নেই। জগৎটা অনেক ফাস্ট হয়ে গেছে, তখন অনেক অনেক স্লো ছিল, এত ফাস্ট ছিল না। কয় মাস ছিলেন, এই জন্য বলছে ছুটি শেষ হইয়াছে, তাই সম্প্রতি ফিরিয়াছে। শ্রীরামকৃষ্ণ হরিশের প্রতি, তুই 2-1 দিন পরে যাস, অসুখ করেছে, আবার সেখানে পড়বি। নারায়ণের প্রতি সস্নেহে, বস, কাছে এসে বস। ছোট নরেন মনে হয়, নারায়ণ বলছে কাছে এসে বস, তখন তার ভেতরে একটা অদ্ভুত ভালোবাসা আসছে সবার প্রতি।
সবার প্রতি একটা ভালোবাসা। ভগবানকে আমরা দেখেছি, এই ব্যাপারগুলো আমরা জানি। হঠাৎ অনেকে বসে আছে, তুই এখানে এসে বস, এরকম বলতেন। বা রুমে ডাকলেন, নিচে বসি, টুলে বস, কি মানে অস্বস্তি হতো একটা। বা আমার সময় এখানে এখানে বস, বিছানায় বস, এরকম বসতে বলতেন। মানে ভালোবাসাটা এক্সপ্রেস, মানে এত একটা ভালোবাসা, ওগুলো তো না হলে বোঝা যাবে না। আমরা আন্দাজ করতে পারি শুধু, কিন্তু ভালোবাসায় কিছু একটা, মানে কিছু এক্সপ্রেস কিভাবে করবেন, এই কাছে এসে বস, এই ওকে কিছু খাওয়াও, ওকে কিছু দাও, এমন ভেতরে চলছে তো, ভেতরে সেই ফ্লো। নারায়ণের প্রতি সস্নেহ, বস, কাছে এসে বস, কাল যাস, গিয়ে সেখানে খাবি, ওই যে বললাম ভগবান গেলেই আজকে থেকে যা, খেয়ে যা, এরকম বলতেন। এই সেবা, ওকে এটা নিয়ে আয়, এরকম বলতেন। মাস্টারকে দেখাইয়া, এর সঙ্গে যাবি, মাস্টারের প্রতি কি গো, মানে নারায়ণকে তুমি নিয়ে যাবে, মাস্টারকেও জিজ্ঞেস করছেন। প্রথমে বললেন এর সাথে যাবি, মানে নারায়ণের মতটা জানছেন, তারপর আবার মাস্টারের আবার পছন্দ হবে কি না, কেন উনি একটু গম্ভীর স্বভাব, একটু খুব স্পিরিচুয়াল মাইন্ডের, সিরিয়াস, এই জন্য আবার তাকে বলছেন কি গো, মানে তার মনটাও জানেন, ওর মনটাও জানেন, দুজনকেই কিন্তু ইয়ে করছেন। আমরা অ্যাকচুয়ালি ভগবানকে দেখেছি তো, তো কথামৃত বলে না ভীষণ রিলেট করা যায় ভগবানের সাথে, ভীষণভাবে। ঠিক ওইগুলোই দেখেছি, যেগুলো করি ওগুলোই দেখেছি, কিন্তু তার মধ্যে ভগবান তো আর পড়ে পড়ে মুখস্থ করে করতেন না, ভেতরটা একই। সেখানে তিনি আবার এসছেন, মানে ওই একই সত্তা, সুতরাং তার অ্যাক্টিভিটিগুলো একই, একই, তফাৎ নেই। মাস্টারের সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা, তাই চিন্তা করিতেছে। মাস্টার ভেবেছিলেন এই যে ঠাকুর এসছে, ঠাকুরের সাথে চলে যাবেন আর কি। এবার ঠাকুর বলছেন ওকে নিয়ে যাবি, কাল যাবি, তাহলে মাস্টারকে আর গেলে হবে না, থাকতে হবে। মাস্টার একটু বিপদে পড়েছেন। আমি ভেবেছিলাম আজকেই ঠাকুরের সাথে গিয়ে সঙ্গ করব, কালকে থাকবো। ও মা, ঠাকুর বলে ওকে নিয়ে যেত, বিপদ হয়ে গেল। যার ভেতরে একটু হলেও আমিত্ব বেঁচে থাকে, ভগবান ঠাকুর তারা কি ওইটাকেও শেষ করে দেন। এই যে ছিল আমি একটু ঠাকুরের একা সঙ্গ করব, ওইটাকে ইয়ে করে দিলেন। এই যে একটা ভাব ছিল একা পাবো, আমি যাব তার সাথে যাব, মানে কি তাকে একা পাবো, ওই যে একটু ছিল, ওইটাকে ইয়ে করে দিলেন। এটা আবার মাস্টার কত সুন্দর, কত বিউটিফুল তিনি লিখছেন। আবার বলছেন মাস্টারের সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা, তাই চিন্তা করিতেছেন। তাহলে নেই রে, গেল আবার। সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন, মাঝে একবার বাড়ি গিয়েছিলেন, বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন। সুরেন্দ্র কারণ পান করেন, মানে মদ খান। আগে বড় বাড়াবাড়ি ছিল, আগে অনেক বেশি খেতেন, কন্ট্রোল হতো না আর কি। ঠাকুর সুরেন্দ্রের অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন, ঠাকুরেরও চিন্তা ছিল, কিন্তু ডাইরেক্ট মানা করতেন না, যে একদম এখন থেকে ছেড়ে দাও, নাহলে আসবে না, ওরকম না। যে যতটা পারে তাকে ততটা বলবেন, যে পারে না তাকে বলবেন না। চিন্তিত হইয়াছিলেন, একেবারে পান ত্যাগ করিতে বলিলেন না, বললাম না, একেবারে পুরোটা একদম সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, এরকম বলবেন না। বলিলেন সুরেন্দ্র, দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে। মানে খেতে মানা করছেন না, মানে মদ খেতে গেলে তো মনটা পুরো মদের উপর থাকবে, ওখানে কত শার্প, মানে কত সূক্ষ্ম। বলছে যেটা খাবে ঠাকুরকে নিবেদন করবে। এবার মদের কথা তো ভাবতে পারবো না, ঠাকুরকে নিবেদন করতে হবে, নিবেদন করতে গেলে তখন তো সমস্যা হয়ে গেল।
ডাইরেক্ট কিছু বললেন না কিন্তু। সেই জন্য তাদের যে ব্রেন, তাদের যে শার্পনেস, তাদের যে বুদ্ধিমত্তা, তার ধারে কাছে সাধারণ মানুষ থাকে না। ভগবানকে তার গুরুদেব বললেন যে তোমার বুদ্ধি সৌকর্যের জন্য তোমাকে আমি বেদান্ত বলছি। তো ঠাকুর সেই জায়গায় প্রতিষ্ঠিত, জ্ঞানের সাগর। তিনি কি বলছেন যে ঠাকুরকে নিবেদন করে খাবে, মহা সমস্যা। ওই সময় ঠাকুরকে নিবেদন করা যায় তাহলে খাওয়াই হবে না। ভাত টাত খাচ্ছি, তরকারি খাচ্ছি, সেটা নিবেদন করা যায়, ওটা নিবেদন করা যায়। ডাইরেক্ট বললেন না কিন্তু খাবে না, কিন্তু খাবে না এটাই বললেন আর কি আলটিমেটলি। আরেকটা, এই যে দেখো, যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে, আর যেন মাথা টলে না ও পা টলে না। আরেকটা মানে কম খাবে, যদি নিবেদন করে দাও কিন্তু ততটুকুই খাবে যেখানে তোমার কিছু টলবে না। আরেকটা, দুটো জিনিস একদম গার্ড লাগিয়ে দিলেন। তাই তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না। বলছে তার কথা যেই ভাববে তখন আর ভালো লাগবে না। তিনি কারণানন্দ দায়িনী। সাংঘাতিক কথা, কারণানন্দ দায়িনী। বলছে কারণের যে আনন্দ, মদ খেয়ে যে নেশা, সেইটা তিনি এমনি দেন। মদ খেলে তো একটা নেশা হয়। নেশাটা কোত্থেকে হয়? মদের থেকে হয় কি ভেতর থেকে হয়? নেশা যে ওটা অনুভব করছি, আমি করছি, তো ওটা কোত্থেকে আসছে? ওটা তো ভেতর থেকে আসছে। নেশাটা কিসের মধ্যে হচ্ছে? মনের মধ্যে হচ্ছে। ওই যে নেশা, ওই যে নেশার একটা আনন্দ, বলছে তিনি কারণানন্দ দায়িনী। মানে তুমি যে নেশাটা চাইছো সেটা তার থেকেই তুমি পেয়ে যাবে, তার চিন্তা করলে। তার জন্য তোমার কারণ খেতে হবে না, মদ খেতে হবে না। কি সাংঘাতিক! বলছে তিনি কারণানন্দ দায়িনী, তাকে লাভ করলে সহজানন্দ হয়। তাকে লাভ করলে সহজানন্দ হয়, মানে আনন্দটা স্বতঃস্ফূর্ত, সহজভাবে আসে, সহজভাবে। ওটার জন্য কিছু করতে হয় না। সহজ আনন্দ কাকে বলে? যে আনন্দ ভেতর থেকে আসছে। আর যেটা যেটা যে আনন্দ পেতে গেলে আমার বস্তুর দরকার হয়, বাইরের বস্তুর, সেটা সহজানন্দ নয়। এই জন্য বলছেন তাকে লাভ করলে সহজানন্দ হয়, ভেতর থেকে আনন্দ হয় তাকে পেলে। তখন আর বাইরের কোনো বস্তু লাগে না আনন্দ পাওয়ার জন্য। কত কিছু বললেন। সুরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন, ঠাকুর তাঁর দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি কারণ খেয়েছ? তার দিকে তাকালেন, বললেন তুমি মদ খেয়েছ? বলিয়াই ভাবে আবিষ্ট। যেটা বললেন সেটা ডেমনস্ট্রেশন দিয়ে দিলেন। এই যে ভাবে আবিষ্ট, এই যে আবিষ্ট, বলছে তোমার অনেক কিছু খেয়ে টেয়ে আবেশ আনতে হবে, তাও একটু হবে, তাও হাত টলবে, পা টলবে, অনেক কিছু, কিন্তু আমরা তাকে, তার কথা ভাবতে গিয়ে, তার কথা মানে করতে গিয়ে আমার হয়ে যাবে। কারণ খেয়েছ, আর আমি কারণানন্দ দায়িনীর কথা ভাবছি, সুতরাং আমি তার কথা ভাবছি, সঙ্গে সঙ্গে একই আবেশ, আরো বেশি। তার জন্য কোনো বাইরের বস্তুর দরকার নেই। তার দিকে চেয়ে বললেন, তুমি কারণ খেয়েছ বলিয়াই ভাবে আবিষ্ট। আবার সেই ভাব, একটু আগে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, আবার সেই ভাব, মানে যে ভক্তরা দেখছেন তারা ধন্য হয়ে যাচ্ছেন যে আমি চোখের সামনে কি দেখছি। সন্ধ্যা হইল, কিঞ্চিত রাজ্য লাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা ঘা পানে, সেই অমৃত পান করছি, সেখানেও আমি ঢলে যাচ্ছি কিন্তু পড়ছি না। সন্ধ্যা হইয়াছে, ঠাকুর বলছে আমার কিছুই নেই, আমার ভজনা নেই, সাধনা নেই, ভক্তি নেই, জ্ঞান নেই, আমি কোনো কাজকর্ম সেরকম করি না, ক্রিয়াহীন। রাম শরণাগত, ও রাম শরণাগত।
দেহ সুখ চাই নে রাম শেখাচ্ছেন। তার কি এই অবস্থা? তার কি ভক্তিহীন জ্ঞানহীন? তার তো সবই আছে, পরিপূর্ণভাবে আছে, কিন্তু তিনি প্রার্থনা শেখাচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয়। প্রার্থনা এমনভাবে করতে হয়, অহংকার নিয়ে প্রার্থনা করতে নেই। প্রার্থনা করতে হয় যাতে আমি একদম সাধারণ, আমি কিছুই না, মাথা নিচু করে, মানে নিজের ইগো একদম দমিয়ে রেখে, নামিয়ে রেখে প্রার্থনা করতে হয়। আমার ইগো যদি উঠে থাকে আমি প্রার্থনা করতে পারবো না। তো এই জন্য কিভাবে বলছেন, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, ক্রিয়াহীন, দেহ সুখ চাই নে রাম। বলছে আমি দেহের সুখ চাই না, কারণ আমরা তো সবাই দেহের সুখই চাই। ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুমাবো, সবকিছু ভালো ভালো শিখিয়ে দিচ্ছেন। দেহ সুখ চাই নে রাম, লোকমান্যে চাই নে রাম। আমি চাই না আমাকে লোকে চিনুক, অনেক জানুক, খুব প্রশংসা করুক, এটাও আমি চাই না। এইভাবে প্রার্থনা করতে হয়, প্রার্থনা শিখিয়ে দিচ্ছেন। কিন্তু অষ্টসিদ্ধি চাই নে রাম। বলছে অষ্টসিদ্ধিও চাই না, আমি একটু সাধনা টাধনা করলাম, আমার অনেক ক্ষমতা হলো, বলছে না আমার চাই না, অষ্টসিদ্ধি চাই না। এগুলো প্রলোভন, এগুলো টানে সাধককে, অষ্টসিদ্ধি টানে ভীষণভাবে। যারা একটু ভালো কথা টথা বলতে পারে তাদের লোকমান্যই টানে, যে বলতে পারে না তার ওইসব প্রবলেম নেই। আবার দেহ সুখ টানে, সবাইকেই টানে। শতসিদ্ধি চাই নে রাম, শরণাগত কেবল এই করো। বলছে এইগুলো চাই নে, কিন্তু কি চাই? বলছে এটা করো, কেবল শুধু এটা করো, কি? যেন তোমার শ্রী পাদপদ্মের শুদ্ধা ভক্তি হয় রাম। বলছে তোমার চরণে যেন আমার শুদ্ধা ভক্তি হয়, আমি যেন তোমার চরণই চাই, আর কিছু চাই না। আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ হই না রাম, ও রাম শরণাগত। বলছে আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় আমি আর মুগ্ধ না হই। এই মায়াগুলোই তো আমাকে মুগ্ধ করে রেখেছে, মুগ্ধ করে নিলেই তখন আমি এগুলো চাই। আমি দেহ সুখ চাই, আমি লোকমান্যী চাই, আমি অষ্টসিদ্ধি চাই, অনেক কিছু চাই, কিন্তু আমার যেন এগুলো না হয়। তোমার পায়ে যেন, তোমার চরণে যেন আমার মতি থাকে, আর যেন আর আমি তোমার মায়ায় যেন মুগ্ধ না হই। এটা তুমিই করে দাও, তুমি মায়া না কাটালে আমি পারবো না। এই প্রার্থনা যদি ভগবানের কাছে আমরা করতে পারি, আমাদেরও একদিন তিনি মায়া মুক্ত